প্রথম পর্বের ভোটে কোচবিহার থেকে আলিপুরদুয়ার বিক্ষিপ্ত সংঘর্ষের খবর মিললেও বড়সড় রক্তপাত বা বুথ দখলের অভিযোগ তেমন শোনা যায়নি। উত্তরবঙ্গ দেখেছে ভোটের শান্তির ছবি, কিন্তু দ্বিতীয় দফা যত ঘনিয়ে আসছে দক্ষিণবঙ্গের পরিস্থিতি নিয়ে দুশ্চিন্তা বাড়ছে। দ্বিতীয় দফার ভোটের আগে কিন্তু অশান্তির আশঙ্কায় কাঁটা হয়ে রয়েছে দক্ষিণবঙ্গ। আর এরই মধ্যে উদ্ধার হওয়া প্রায় ৩,০০০ বোমা নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। এই পরিস্থিতিতে ভোটের নিরাপত্তা নিশ্চিত করতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন এক আইনজীবী। নির্বাচন কমিশনের কড়া নজরদারি সত্ত্বেও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দেদার বোমা উদ্ধারের ঘটনা ঘটছে। পুলিশি অভিযানে এখনো পর্যন্ত প্রায় ৩,০০০ তাজা বোমা উদ্ধার হয়েছে বলে খবর। তৃতীয় দফার ভোটের ঠিক আগে এত বিপুল পরিমাণ বিস্ফোরক মেলায় সিঁদুরে মেঘ দেখছেন সাধারণ মানুষ থেকে প্রত্যেকেই। প্রশ্ন উঠছে, এই বিপুল পরিমাণ বোমা কি তবে ভোট লুট সন্ত্রাস চালাতেই মজুত করা হয়েছিল? এই পরিস্থিতিতেই হাইকোর্টে দায়ের হলো জনস্বার্থ মামলা। প্রথম দফার অভিজ্ঞতার পর দ্বিতীয় দফায় হিংসার আশঙ্কা করে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছেন এক আইনজীবী। তার দাবি, যে পরিমাণ বোমা উদ্ধার হচ্ছে তাতে অবাধ ও শান্তিপূর্ণ ভোট হওয়া নিয়ে সংশয় রয়েছে। সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে আদালতের হস্তক্ষেপ প্রয়োজন। সোমবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত শুনানির আর্জি জানানো হয়। সব মিলিয়ে দ্বিতীয় দফায় আশঙ্কার মেঘ দেখছেন সাধারণ মানুষ। বিরোধীদের অভিযোগ, শাসক দল পুলিশকে ব্যবহার করে সন্ত্রাস চালানোর পরিকল্পনা করছে। অন্যদিকে শাসক শিবিরের দাবি, কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও কেন এত বোমা উদ্ধার হচ্ছে তার দায় কমিশনের। সব মিলিয়ে দ্বিতীয় দফার ভোট গ্রহণের আগে সরগরম হাইকোর্ট থেকে নির্বাচন সদন। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।